আমরা এবার ফটোশপে একটি কোম্পানি প্যাড ডিজাইন করা শিখব। কোম্পানি প্যাড বা লেটার হেড মূলত কোম্পানির বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন রকম লেটার লেখা বা কোটেশন প্রদান বা বিভিন্ন কারণে এই প্যাড ব্যবহৃত হয়। এটা অফিসিয়াল একটি সিগনেচার। তো আমরা এই ধরনের একটি প্যাড তৈরির প্রক্রিয়া এখানে দেখব। এই জন্য প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট নিচ্ছি। এই জন্য ফাইলের নিউ লিঙ্কে ক্লিক করছি। আমরা এবার ইন্টারন্যাশনাল পেপার সাইজ অনুযায়ী A4 সাইজে আমাদের লেটার হেডটি তৈরি করতে চাচ্ছি, কারণ A4 সাইজ একটি স্ট্যান্ডার্ড। এই A4 সাইজের কাগজই আমাদের লেটার হেডটি আমরা ছাপাবো। এই জন্য এটি নির্বাচন করছি। এটি নির্বাচনের সাথে সাথে এর ওয়াইড হাইট আপনি চলে এসেছে এবং রেজুলেশন এখানে প্রদর্শিত হচ্ছে। আমরা চাইলে এই রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। আমি এখানে 300 রেজুলেশন রাখছি। আর এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কালার মোড অবশ্যই CMYK-তে হতে হবে, কারণ আমরা এটাকে ছাপাবো এবং ছাপানোটা সাধারণত 4 কালারে হবে। আমি এবার নিউ চাপছি। আমরা আমাদের পেপারটি পেয়ে গেছি। এখানে আমরা এবার এখানে আমাদের লেটার হেডটি তৈরি করব। তো একটি লেটার হেডে মূলত যা যা থাকে তা হচ্ছে লেটার হেডের টপে কোম্পানির নাম, কোনো ক্ষেত্রে ঠিকানা, ডেট, ইনফরমেশন ইত্যাদি থাকে এবং নিচেও অনেক সময় ঠিকানা বা অন্যান্য ইনফরমেশন থাকে এবং মাঝামাঝি সাধারণত একটি জলছাপ বা ওয়াটারমার্ক থাকে যেটা দিয়ে কোম্পানির যে লোগো বা নামটি বারবার বা একবার এখানে দেয়া হয়। তো আমরা এই ধরনের একটি প্যাড এবার তৈরি করব। তো প্রথমেই আমি আমার প্রত্যাশিত একটি লোগো, যেটি আমি এখানে এখনই তৈরি করে নিব, সেই লোগোটি এখানে বসাবো এবং এখানে আমার কিছু শেপ তৈরি করব। তো প্রথমেই আমি কোম্পানির নাম লিখছি। যেহেতু সাদার মধ্যে সাদা কালার, সুতরাং দেখা যাচ্ছিল না। আমরা এখানে কোম্পানির নামটি আপাতত ব্ল্যাকে লিখে নিচ্ছি। আমরা জানি যে কে এর মান 100 দিলে এটি একটি পিওর ব্ল্যাক পরিণত হয়। আমরা একটি ডামি নাম দিচ্ছি যার নাম হচ্ছে ABC লিমিটেড। আমরা এবার কোম্পানিটির ঠিকানা লিখব। এবং ধরে নিচ্ছি আমাদের এই কোম্পানির নামটি মূলত লোগো। আমি এটিকে একটু লোগো ফরমেশন দিচ্ছি, জাস্ট ডামি লোগো ফরমেশন। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কালার দিচ্ছি এবং ফরগ্রাউন্ডটিকে আমি একটু ভিন্ন কালার করে দিচ্ছি। লেয়ার স্টাইলে গিয়ে আমি একটু ড্রপ শেডো এখানে দিয়ে দিচ্ছি এবং একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি, হোয়াইট স্ট্রোক। স্ট্রোকটি আমি 4 করে দিচ্ছি। ওকে, এই দুটো মিলে আমি ধরে নিচ্ছি একটি লোগো। আমি চাইলে এটিকে একটি ফোল্ডারের মধ্যেও নিয়ে যেতে পারি এবং ফোল্ডারটির নাম আমি লোগো দিচ্ছি, অর্থাৎ এটি লোগো। তাহলে আমি কোম্পানির নাম, লোগো এবং টেক্সট অর্থাৎ অ্যাড্রেস যা যা দেওয়ার আমরা মোটামুটিভাবে পেয়ে গেলাম। এছাড়া আরও কিছু ইনফরমেশন, ফোন নাম্বার এবং ফ্যাক্স নাম্বার প্রয়োজন হবে, সেটিও আমি এই মুহূর্তে তৈরি করে নিচ্ছি।
এবার আমি আমার লেআউটের মূল ডিজাইনটা করব। আমি কিন্তু চাইলে প্রথমে শেপ ওয়ার্কস করে পরবর্তীতে আমি টেক্সট ওয়ার্কসগুলো করতে পারতাম, বাট আমি প্রথমে এখানে টেক্সট অবজেক্টগুলো তৈরি করে নিলাম আপনাদের যেন বুঝতে সহজ হয় এই জন্য। এবার আমি আমার লোগোটি ডিজাইন করব। আমি এর আগে আপনাদের ফটোশপে শিখিয়েছি কিভাবে পাথ তৈরি করতে হয়। আমি এখানে একটা সিম্পল পাথ তৈরি করব। হালকা একটু কার্ভ করে আমি একটি পাথ তৈরি করে নিচ্ছি আমি, এবং এর কালারটিকে লোগোর সাথে ম্যাচ করি আমি এর একটি কালার তৈরি করে দিচ্ছি। এবার আমি লোগোটিকে তার যে মূল অবস্থান সেখানে বসাচ্ছি এবং লোগোর পাশে আমি কোম্পানির নামটি বসানোর চেষ্টা করছি। এবার আমি এই ঠিকানাটিকে বসাবো। ঠিকানাটিকে আমি দুইভাবে বসাতে পারি। আমি চাইলে ঠিকানাটি নিচে যে শেপটি তৈরি করেছি তার উপরে বসাতে পারি, আমি এখানটিতে ঠিকানা দিতে পারি, অথবা চাইলে আমি এখানেও ঠিকানা ছোট করে এখানেও দিতে পারি। তো আমি দুটো অ্যারেঞ্জমেন্টই আপনাদের দেখাবো। প্রাথমিকভাবে আমি এই ঠিকানাটিকে নিচে দিচ্ছি, এবং অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, ডিজাইনের নিচের দিকে অবশ্যই কিছু জায়গা আপনি রাখবেন, কারণ এখানে এটি যখন কাটা হবে তখন এখানে ব্লেড যখন চালানো হবে তখন যেন আপনার টেক্সটটি কেটে না যায়, এই বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি ঠিকানার ফন্টটিকে একটু ছোট করছি, এবং এর যে ফন্ট টাইপ এরিয়াল ব্ল্যাককে আমি এরিয়াল করে দিচ্ছি, এবং এটিকে বোল্ড করছি সামান্য কিছু। আমি ফোন নাম্বার দুটিকে এই অ্যারেঞ্জমেন্টে বসাবো, কিন্তু তার জন্য আমাকে যেটি করতে হবে, আমার এই দুটোর স্পেস কমিয়ে নিতে হবে। এখানে 60 আছে, এটাকে অটো করলেই এটি কমে আসবে। তারপর আপনি চাইলে নির্দিষ্ট পরিমাণে এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি চাইলে পাশাপাশিও রাখতে পারি, অথবা আমি এই অ্যারেঞ্জমেন্টেও দিতে পারি, তবে এখানে পাশাপাশি দেওয়াটাই ভালো দেখাচ্ছে। এবং এর ফন্টও আমাকে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, এরিয়াল এবং বোল্ড করে নিচ্ছি, এবং এটিকেও 16 করে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে যেহেতু অ্যালাইনমেন্টের একটি ফ্যাক্টর রয়েছে, এখানে এটি শেষ হয়ে যাচ্ছে, এখানে শেষ, সেহেতু আমি এটিকে যদি লেফট অ্যালাইন করে নেই তাহলে এর লুকস একটু চেঞ্জ আসবে, আমরা সেটিও করে নিতে পারি চাইলে। এবার আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি ডিভাইডার আমরা দিতে পারি। ডিভাইডারটি বিভিন্নভাবে হতে পারে, একটি ব্লক বেসড ডিভাইডার হতে পারে। যেহেতু এটি সবার নিচের লেয়ার, সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটি নতুন লেয়ার নিচ্ছি, এবং আমি এখানে একটি কালার নিচ্ছি। আমি যদি এখানে একটি ব্লক তৈরি করি, এইমাত্র যে এভাবে আমি একটি ফিলার দিতে পারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটিকে ফিল করে দিতে পারি, অথবা আমি যদি ব্যাকগ্রাউন্ডটিকে গ্রেডিয়েন্ট করে দেই, এভাবে করে আমি একটি সেপারেশন দিতে পারি, অর্থাৎ মূল টেক্সটের সাথে আমার যে কন্টেন্টস যেখানে থাকবে তার যে এরিয়া, অর্থাৎ সাদা জায়গাটুকু আমি এভাবেও আলাদা করতে পারি। এছাড়াও আমরা চাইলে এখানে কোনো একটি ডিভাইডার দিয়ে দিতে পারি, খুব চিকন কোনো স্ট্রোক, ডার্ক কোনো কালার দিয়ে দিতে পারি, এভাবে ডিভাইডার। এভাবে করে আমরা খুব সহজেই একটি প্যাড তৈরি করতে পারি।
এখানে আরও একটি বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটি হচ্ছে আমি এই লোগোটিকে এখানে জলছাপ হিসেবে দিতে চাচ্ছি। সুতরাং লোগোটি নির্বাচন করে আমি কিবোর্ডের অল্টার কি চেপে এটার একটি ক্লোন তৈরি করি। এবার এটিকে একটু ট্রান্সফর্ম করব, অর্থাৎ এটিকে একটু বড় করব এবং এটিকে একটু কার্ভ করব। এবার এন্টার দিয়ে এটিকে প্রতিস্থাপন করি এখানে, এবং এখানে আমি এর অপাসিটিটা কিছুটা কমিয়ে আনি। এভাবে করে আমরা খুব সহজেই একটি অফিসিয়াল প্যাড তৈরি করে নিতে পারি। এটি একটি এক্সাম্পল মাত্র, বাট আপনি আপনার যে ক্রিয়েটিভিটি সেটি দিয়ে আপনি অবশ্যই আরও আকর্ষণীয় লেটার হেড আপনি তৈরি করতে পারবেন।